যাই হোক, আপনারা বলেন বিড়ি সিগারেটও কিন্তু মাটি থেকেই হয়। বিড়ি সিগারেটের বিরুদ্ধে অনেক বক্তা বক্তব্য দেয়, আমি কোনোদিন বিড়ির বিরুদ্ধে বক্তব্য দেইনি, আজকেও দিব না। কুষ্টিয়াতে মাহফিলে গেলে কালেকশন করার সময় ওইদিকে তামাক হয়, রংপুরে তামাক হয়, তখন আমাকে কালেকশন করা লাগে, ভাই কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজের নামে 5 মণ তামাক দিবেন, আল্লাহ তাকে জান্নাত দেয়। কারণ কালেকশন তামাক ছাড়া কিছুই নাই। বিড়ি কিন্তু খাবেন, আমার কোনো আপত্তি নাই। আমি যখন প্রথমবার মক্কায় যাই, আমার শ্বশুর আপনাদের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ সাহেব সাথে ছিলেন। কাবা শরীফে যখন আজান হচ্ছে, আমি নিজে দেখলাম গাড়ি থেকে নেমে এক সৌদিয়ান ড্রাইভার সিগারেট ফালাই দিয়ে ওখানে নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার। তখন আমার সন্দেহ হলো কি ওযু, হুজুরকে বললাম আব্বা ওযু তো করলো না। তখন উনি বলতেছে ওযু না করলেও হবে, কারণ ওযু ভাঙার কারণের ভিতরে বিড়ি খাওয়া নাই। আসলে দেখেন, নাওয়া কিছু ওযুর ভিতরে কিন্তু বিড়ি খাওয়া নাই। কি ভাই, স্বপ্ন দোষে ওযু যায়, পেশাব করলে ওযু ভাঙে, পায়খানা করলে ওযু ভাঙে, ঘুমালে ওযু ভাঙে, বিড়ি খেলে ওযু থাকে। অনেকে বলতেছে হুজুর 10-12 কিলোমিটার দূর থেকে এসেছি, একটা ফতোয়া শুনে গেলাম, হুজুর ভালো একটা ফতোয়া দিলেন, শেষ হয়নি, একটু পরে শোনেন। বিড়ি খেলে ওযু ভাঙে না, এটা সত্য। আপনি বিড়ি খেতে পারবেন, কিন্তু সমস্যা কি জানেন? প্রথম সমস্যা আব্দুল বাসেত ভাইদের, ডাক্তার বলতেছে বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে একটা বিষ রয়েছে, ক্যান্সারের উপাদান, নাম হলো ক্যাফিন। এই ক্যাফিন নামক বিষ যদি নিয়মিত কেউ খায়, ওই মানুষের ক্যান্সার, লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এটা নিশ্চিত মনে করে খাবেন। 2 নম্বর বিপদ হলো, আপনারা দেখেন পচা মাছ, পচা খাবার, বাসি খাবার খেতে পারুক আর না পারুক, বিড়াল এমনকি কুকুরে কিন্তু মুখ দেয় পচা খাবারে। কিন্তু যত বড় ভিআইপি হোক, এখন পর্যন্ত সিগারেট ফালাই দিয়েছে, কুকুরে মুখ দিয়েছে, এমন কোন রেকর্ড নাই। এখান থেকে প্রমাণিত হয় সিগারেট খাবে তারা, কুকুরের থেকে নিচে কুত্তা যেটা খায় না তারাই সেটা খাবে। এরপর যদি আপনি খেতে চান, অজালে মারতে পারেন, আমার আপত্তি নেই। তাহলে মানুষ মাটির তৈরি গেল 2টি, বলেন কয়টি?